দেখো এখানে প্রথম যে ম্যাথটা আছে সেটা যেহেতু আননোন ভ্যালু, অজানা মান, সেই জন্য হচ্ছে আমাদের ইয়ে দিয়ে করা উচিত, মানে সেকেন্ড ম্যাথ একটা মেথড শিখেছি না, ওই মেথডে করা উচিত। এই দুইটা বিন্দুর সংযোগ রেখা লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে। এটা এ ধরলে, এটা বি ধরলে সি বিন্দু, সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এ প্লাস সি ডিভাইড বাই টু, আর একটা হচ্ছে বি প্লাস ডি ডিভাইড বাই টু। এ বি রেখার ডাল আর হচ্ছে সিডি রেখার ডাল গুণ করে কত হয়? -1, যেহেতু লম্ব। এ বি রেখার ডাল কত? ডি মাইনাস বি ডিভাইড বাই হচ্ছে কি সি মাইনাস এ ইন্টু হচ্ছে সিডি ইকুয়াল টু -1। তাহলে এম ইন্টু সিডি ইকুয়াল টু কত হবে? মাইনাস, উপরে সি মাইনাস এ, নিচে কত? বি মাইনাস এ। ঠিক আছে, তো এখন আমরা যেটা করতে পারি, তার মানে সিডি রেখার সমীকরণটা কি হবে? সিডি রেখা হচ্ছে এক বিন্দুগামী রেখার সমীকরণ। এমনিতে যদি জানা মান থাকে তখন হচ্ছে এই বি রেখার সমীকরণ, তারপরে মধ্যবিন্দু করে তার লম্ব রেখার সমীকরণ, ওইভাবে করা যায়। কিন্তু আননোন তো, এটা এই মেথডে করলে ক্যালকুলেশনটা সহজ হবে। কথা ক্লিয়ার? তো এক বিন্দুগামী রেখার সমীকরণ করব যে সিডি রেখা y মাইনাস বি প্লাস ডি ডিভাইড বাই টু ইজ ইকুয়াল টু হচ্ছে কত? এম সিডি ইন্টু হচ্ছে কত? এক্স মাইনাস কত? এ প্লাস সি ডিভাইড বাই হচ্ছে টু। এভাবে করছি, হয়েছে? আচ্ছা, এভাবে হলে হবে। তাহলে এখানে কত আসছে? এটা 2y মাইনাস বি মাইনাস ডি ডিভাইড বাই কত? 2, এটা হচ্ছে মাইনাস সি মাইনাস এ ডিভাইড বাই ডি মাইনাস বি ইন্টু 2x মাইনাস এ মাইনাস সি ডিভাইড বাই কত? 2। 2 কি হয়? কাটাকাটি যায়। 2y মাইনাস বি মাইনাস ডি, এটার সাথে গুণ হয় কত? ডি মাইনাস বি। আর এই পাশে মাইনাস সি মাইনাস এটার সাথে গুণ হয় কত? 2x মাইনাস এ মাইনাস। তাহলে এখানে গুণ করলে কত হবে? 2y ইনটু ডি মাইনাস বি লেখা যাবে, জানো না? আর পরে এই দুইটা আলাদা আলাদা করে গুণ না করে মাইনাস যদি কমন নিয়ে নিই, তাহলে কত হবে? বি প্লাস ডি, আর পরটা কত? ডি মাইনাস বি। ঠিক আছে লেখা? এটা কত হবে? একটু সেম ভাবে এটা যদি এই পাশে নিয়ে আসি, একটা হবে হচ্ছে হলো কি 2x ইনটু কি সি মাইনাস এ, আর আরেকটা কত হবে? প্লাস দিয়ে লিখলেন সি মাইনাস এ, আর বাকিটা কি এ প্লাস সি। তবে সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। বুঝতেছি? হুম, কঠিন হয়ে গেছে? এটা কত আসে? মাইনাস বি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এটা কত আসে? 2x ইনটু কি সি মাইনাস এন, এটা কত আসে? মাইনাস সি স্কোয়ার, তারপরে কত আসে? এটা প্লাস হয়ে যাবে। আর এখানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, প্রমাণ করতে বলছি কি ও হাফটা ওই পাশেই রাখছে, সমস্যা নেই, রাখা যাবে। যে তারপরে যদি আমরা এটাকে সাজাই লিখি, তাহলে হচ্ছে কত? এক্স ইন্টু কি, ওরা কি এ মাইনাস সি দিছে না সি এ মাইনাস সি দিছে? তাহলে এখানে হচ্ছে 2x ইন্টু সি মাইনাস এ, বা সি মাইনাস এটা আগে লিখতে পারি মাইনাস মাইনাস 2 ইন্টু এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস 2y ইন্টু কি বি মাইনাস ডি, বি বি মাইনাস ডি ইন্টু হচ্ছে ওয়াই। আর এ পাশে আসলে কি হয়? এ স্কয়ার আর বি স্কয়ার হবে কি প্লাস, আর হচ্ছে সি স্কয়ার আর ডি স্কয়ার হবে কি হ্যাঁ মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ডি স্কয়ার হবে। মাইনাস 2 দিয়ে যদি ভাগ করি, a মাইনাস সি ইন্টু এক্স প্লাস হচ্ছে বি মাইনাস ডি ইন্টু কিউ ওয়াই ইকুয়াল টু হাফ হবে। আর এখানে সাজাই লিখলে কত হবে? না মাইনাস এ স্কয়ার আর সি স্কয়ার হবে প্লাস বি স্কয়ার আর ডি স্কয়ার হবে কি মাইনাস। নির্ণয় তো
কোথায় এটা বলেছে? এ স্কয়ার আর বি স্কয়ার হচ্ছে প্লাস দেওয়া, আর সি স্কয়ার ডি স্কয়ার কি দেওয়া? মাইনাস দেওয়া। হ্যাঁ, ওই যে মাইনাস তো ভাগ করে দিছে -2 দিয়ে। না মানে এখানে যেগুলো উল্টে আসছে নাকি, এটা নাকি এখানে লিখতে ভুল করছি? তো তোমার কোনটা আসছে? বই মানে শিটে যেটা আসছে এটা আসছে? আচ্ছা, এ স্কয়ার বি স্কয়ার প্লাস আসছে তাই তো? আচ্ছা, তাহলে আমরা কোথায় ভুল করছি একটু চেক করি। এখানে ভুলটা হয়েছে ডি মাইনাস বি না, তাহলে এটা হবে মাইনাস ডি স্কয়ার, এটা হবে কি বি স্কয়ার। ঠিক সেম ভাবে এখানে ভুলটা হয়েছে, এটা এ প্লাস সি এ মাইনাস সি, মানে সিটা আগে হবে সি স্কয়ার, এটা তো এটা ঠিক আছে মাইনাস সি স্কয়ার প্লাস এ স্কয়ার, এখানে ভুলটা হয়েছে। তাহলে ওই পাশে গেলে হচ্ছে এ স্কয়ারটা মাইনাস বি স্কয়ারটা কি মাইনাস, আর সি স্কয়ার ডি স্কয়ার প্লাস হবে, হয়ে গেছে। এখন হচ্ছে মাইনাস কমন গেলে এ স্কয়ার বি স্কয়ার হবে, আর এখানে সি স্কয়ার ডি স্কয়ারটা মাইনাস হবে। বাকিগুলো হয়েছে। আচ্ছা, বাকিগুলো করো।
কি বুঝেছো কেন কথা কো নাই সত্তা করছো কি ওখানে সব করে ফেলতে হুম। আর বাকিগুলা সময়ের কাছে সময় করতে হবে পরীক্ষার আগে পুরো বই দিবে এগুলো মাত্র একটা 3.6 3.1 থেকে 3.7 মাত্র সরল লেখা স্পিড বাড়াইতে হবে সময়ের তালে চলতে হবে যতটুকু শেষ করে দিচ্ছি নাহলে পিছিয়ে যাবা বুঝছেন হ্যাঁ এটা তো কাহিনী এই জন্য তোমাদের করতে দিচ্ছি পরীক্ষা দিয়ে তো একটা দিয়ে আসবে এখন তো আনসার দেখে বুঝে দুইটা করতে হবে পরীক্ষার সময় আনসার দেওয়া থাকবে না জানে ও ওই কোনটা ইয়ে করে নাই একটা দিছি না কোনটা ছিদ্র করছো হুম? একটা মিনিট না আর ইয়ে কি অবস্থা দেখি ওর কি অবস্থা এটা হয় নাই তো এ বি আর বিসি এর অনুপাত দেওয়া নাকি হুম কত কত আসে বিন্দুটা প্রথমে দেখো এবিএস সমীকরণ তো বের করতে পারছো রিয়েল ডায়াগ্রাম যদি আমরা চিন্তা করি তখন অত এরকম ছিল আর কি যে এ ছিল তারপরে বি ছিল এ কত 3 - 2 আর 5,6 এবি এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ আচ্ছা এখানে এই ভুলটা হচ্ছে ইয়েতে 3 2 হবে এটা 3 - 2 না হ্যাঁ প্রথম যে বিন্দুটা আছে এটা কারেকশন করো 3,2 তাহলে এখন যদি আমরা এবি এর সমীকরণ বের করি x - 3 3 - 5 ইকুয়াল টু হচ্ছে y - 2 ডিভাইড বাই হচ্ছে 2 - 6 তাহলে x - 3 ডিভাইড বাই -2 ইকুয়াল টু y - 2 ডিভাইড বাই -4 2x - 6 ইকুয়াল টু y - 2 2x - y ইকুয়াল টু হচ্ছে 4 বা -4 ইকুয়াল টু 0 এটা হচ্ছে এবি এর সমীকরণ তাহলে এসি এর লম্ব দ্বিখণ্ডকের মানে এবি এসি এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ কত হবে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ
তাহলে এক্স প্লাস 2y প্লাস কে ইকুয়াল টু কি 0, ঠিক না? এখন এখানে একটা ইন্টারেস্টিং ট্রিক দিছে, ওরা বলছে যে এখানে সি বিন্দু কোথায় বলা নাই, না বলে কি দিছে যে এবি হচ্ছে 3BC, এবি হচ্ছে কি 3BC। তার মানে এখন এই সি বিন্দুটা কোথায় হবে? এটা দুইটাই হতে পারে, অন্তর্বিভক্ত হতে পারে, বহির্বিভক্ত হতে পারে, কারণ বলা নাই তো। যদি প্রশ্ন দেওয়া থাকতো, মনে করো সি দিল এখানে, যে তাহলে এবি হচ্ছে বিসি এর 3 গুণ, তাহলে ফাইন, বুঝে গেলাম। যদি হচ্ছে সিটা বাইরে দেয়, তাহলে এসি ইকুয়াল টু সামথিং ডিসি, ওটা ভিন্ন কথা। যেহেতু প্রশ্ন দেয় নাই, তার মানে দুইটা নিয়ে কি করতে হবে, কনসিডার করতে হবে। তাহলে প্রথম অন্তর্বিভক্তের ক্ষেত্রে কেমন হবে? অন্তর্বিভক্তের ক্ষেত্রে হচ্ছে যে এরকম হতে পারে যে এবি ইকুয়াল টু কত 3BC, এখান থেকে এটা 3 ভাগ, 1 ভাগ, এটা কত 3 ভাগ, এবি ইকুয়াল টু হচ্ছে 3BC। তো আমাদের হিসাবে আমরা কি করতে পারি, এখানে যে অনুপাতটা আছে, এখানে কমন কে আছে, বি। আমাদের হিসাবে আমরা কি করতে পারি, বি বি করতে পারি। তো বি এখানে কত, বহির্বিভক্ত। সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে হলো কি করা, মানে উভয় রেশিওতে যেটা বের করবো সেটাকে নিয়ে আসা। তো এখানে সি নাই, একে এবি কে লিখতে পারি কি এসি প্লাস কি লিখতে পারি, বিসি লিখতে পারি না? এটা হচ্ছে অন্তর্বিভক্তের ক্ষেত্রে। সি কে যার অনুপাত বের করব, মানে স্থানাঙ্ক বের করব, তাকে সমীকরণের উভয় পাশে রাখলে সরাসরি তার স্থানাঙ্ক বের করা যায়, এটা সুবিধা। তো এখান থেকে কত আসবে, এসি ইকুয়াল টু কত আসবে, 2, কত আসবে বিসি। তাহলে এসি আর হচ্ছে বিসি এর রেশিও কত, এসি ডিভাইড বাই বিসি ইকুয়াল টু হচ্ছে 2, বা এসি আর বিসি এর রেশিও কত 2:1। বলে আমরা খুব সহজে এখন কি করতে পারবো, সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। সি বিন্দু এবি কে 2:1 অনুপাতে কি করে, অন্তর্বিভক্ত করে। তাহলে সি কত হবে, 2 × 5 প্লাস হচ্ছে 1 ইন্টু কত 3 ডিভাইড বাই 2 প্লাস 1। সেম ভাবে কত হবে, 2 × 6 প্লাস হচ্ছে 1 ইন্টু কত 2 ডিভাইড বাই কত 2 প্লাস 1। 13/3, তারপরটা কত 14/3। এবার আমরা কি বলবো, যে আমাদের এটা বের করতে বলছে যে কার লম্ব দ্বিখণ্ডক, এসি এর। তার মানে এই যে এরকম একটা রেখা বের করতে হবে, তার মানে আবার এসি এর মধ্যবিন্দু বের করতে হবে, বুঝেছেন? তো এই বিন্দুরে যদি ডি বিন্দু হয়, আর ডি রেখা দিলাম, ডি বিন্দুর স্থানাঙ্ক বের করা যাবে না, এ জানি সি জানি। সো ডি বিন্দু কত হবে, ডি হচ্ছে কার মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু। সো 3 প্লাস হচ্ছে 13/3 ডিভাইড বাই 2, 2 প্লাস 14/3 ডিভাইড বাই 2, কত আসে 9, 9 আর 13 কত, 22/6, তার মানে 11 বাই কত 3। তাহলে ক্যালকুলেট করা যায়, 20/6, তার মানে কত 10 বাই কত 5। এবার হচ্ছে এই বিন্দুরে কোথায় বসাবো, 1 নম্বরে বসাবো, কারণ এটা এসি এর লম্ব দ্বিখণ্ডক।
হয়ে গেছে লেখা? আচ্ছা না মিলুক, মানে প্রসেস এরকম হবে আর কি। এখানে কি দেওয়া এক্স প্লাস ওয়াই মাইনাস 7 5 6, প্রথমে এটাতে মিলে নেই, এক্স এর সব ওয়াই সব নিয়ে নেই। আচ্ছা, প্রসেসটা বুঝতে পারছি সবাই? এখন কিন্তু অঙ্কের আরেকটা পার্ট বাকি আছে, সেটা কি মানে বহির্বিভক্ত কিন্তু হতে পারে। তো খেয়াল করি, এখন সি বিন্দু যদি বহির্বিভক্ত হয়, এ বি ইকুয়াল টু হচ্ছে কত হবে, 3BC হবে। সি যদি বাইরে হয় তাহলে এই পাশে হবে না এই পাশে হবে? এ বি হবে 3BC, শর্তটা সেম থাকবে। হ্যাঁ, তাহলে এ বি এই পাশে হবে, এদিকে এখান থেকে এটা হচ্ছে একবার, এখান থেকে এটা 3 ভাগ, সরি এখান থেকে এটা 3 ভাগ, এ বি 3 ভাগ। তো আমরা এখান থেকে বহির্বিভক্তের ক্ষেত্রে যেটা লিখবো, বহির্বিভক্ত, তো এই ক্ষেত্রে এ বি ইকুয়াল টু হচ্ছে 3BC। উভয় ক্ষেত্রে আমরা এ বি কে এখন কি লিখতে পারি, সি এর সাপেক্ষে এসি মাইনাস কত, বিসি না? বুঝছি, মানে যে বিন্দুটির স্থানাঙ্ক বের করবো, সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো এই জন্য হচ্ছে এসি ইকুয়াল টু কত আসতেছে, 4BC। সো এসি আর বিসি এর রেশিও কত, 4:1। এবার আমরা কি বলবো, সি বিন্দু কি করে, এবি কে 4:1 রেশিওতে অনুপাতে বহির্বিভক্ত করে। এই হিসেবে সি বিন্দুর স্থানাঙ্ক বের করবো, করে আবার এসি এর মধ্যবিন্দু বের করবো, বাকিটা তো বুঝতে পারছি। আচ্ছা, এটা দেখো, বাকিটা বাসায় করে নিও, কারণ এটা তো বুঝে গেছে, তোমরা জাস্ট ক্যালকুলেশন করতে হবে। বেসিক তোমাদের শেখা হয়ে গেছে, কিভাবে করতে হবে প্রসিডিউর জানা হয়ে গেছে। এখন বাকি খেলাটা তোমরা বাসায় খেলে নিবা।
আমি তোমাদের একটা টপিক ধরাই দিই যাতে করে তোমরা আগাইতে পারো, কারণ এখন যে টপিকটা হবে এই টপিকের উপর অনেক মানে বোর্ড পরীক্ষায় ক্রিয়েটিভে প্রচুর ম্যাথ আসছে, তোমরা দেখলে বুঝতে পারবা। সেই টপিকটা হচ্ছে, দেখো যে আমরা পরবর্তী টপিকে আসতেছি। হুম, কি দুইটা মাইনাস আসে না? এটা না, এক পাশে নিয়ে আসো, তাহলে কত আসে? 2x প্লাস ওয়াই। না মানে সমীকরণটা হচ্ছে যে কত, 78 নাম্বার না? এখানে হচ্ছে কি দেওয়া আছে, যে এ দেওয়া আছে কত 8,3, আর হচ্ছে হলো বি দেওয়া আছে কত পি কিউ, দিয়ে বলছে এ বি এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ দেওয়া আছে, সেটা কি y ইকুয়াল টু হচ্ছে -2x প্লাস 4, এর পাশে আনলে কত হবে 2x প্লাস y মাইনাস 4 ইকুয়াল টু 0। তাই পি কিউর মান বের করতে হবে। আগে এ আর বি দেওয়া থাকতো, এখান থেকে হচ্ছে এ বি এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করা লাগতো। এখন ওরা করছে কি, একটা বিন্দু দিয়ে দিয়েছে আর একটা কি হলো, আর একটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ দিয়েছে, দিয়ে বললো যে এখন তাহলে পি কিউ এর কত হবে। একাধিক নিয়মে বের করা যায়, কি কি কাজ করা যায় বলো তো? হ্যাঁ, একটা হচ্ছে যে মধ্যবিন্দু বসালে, বসা দিলে হয়ে যাবে। আর কি লাগবে? হুম হুম, এই বিরাকের সমীকরণ, তারপরে সেদিন বের করতে হবে। ওকে ফাইন, অনেক ভাবে করা যায় আসলে। বেসিক্যালি যেমন হচ্ছে আমরা এটা করতে পারি, যে এটা করার জন্য যে এবি রেখার ঢাল আর হচ্ছে হলো কি, এটাকে যদি সিডি ধরি, সিডি রেখার ঢালের গুণফল কত -1, তাই না? মানে আমাদের পি কিউ বের করতে হবে, তার মানে দুইটা শর্ত থেকে দুইটা মান বের করতে হবে, এটা হচ্ছে কথা। দুইটা সমীকরণ লাগবে। একটা হচ্ছে এবি রেখার ঢাল কিন্তু বের করতে পারি, কত কিউ মাইনাস হচ্ছে 3 ডিভাইড বাই কত পি মাইনাস 8 ইন্টু সিডি রেখার ঢাল কত, সিডি রেখার ঢাল বের করা যাবে না? এই ওয়াই ইকুয়াল টু কত, এটা তো -2x প্লাস 4, তার মানে ঢাল কত, তাহলে সিডি রেখার ঢাল হচ্ছে MCD ইকুয়াল টু হচ্ছে -2, -2 ইকুয়াল টু হচ্ছে -1। সো আমরা এখান থেকে কিউ মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে হলো যে ইনটু 2 ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে পি মাইনাস কত 8, মানে মাইনাস মাইনাস কাটাকাটি গেছে। সো পি এর ভ্যালু কত হচ্ছে 2q মাইনাস 6 প্লাস 8, বা পি ইকুয়াল টু হচ্ছে 2q তারপরে প্লাস কত 2। এটা একটা সমীকরণ, ঠিক আছে। আবার হচ্ছে হলো যে পি এর কি ডি বিন্দুর স্থানাঙ্ক কত, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে পি প্লাস 8 ডিভাইড বাই 2, তারপর হচ্ছে কি 3 প্লাস কিউ ডিভাইড বাই হচ্ছে 2। তো ডি বিন্দু যেহেতু এই রেখার উপর অবস্থিত, এই সমীকরণটাকে সিদ্ধ করবে, এটা একটা অপশন। তাহলে হচ্ছে এটা যদি আমরা 1 নাম্বার ধরি, এটা হবে 2 নাম্বার। তো আমরা বলবো যে হচ্ছে 1 নংকে কি করবে, সিদ্ধ করবে। 1 নং থেকে মান বাঁচালে 2 ইন্টু পি প্লাস 8 বাই 2 প্লাস হচ্ছে 3 প্লাস কিউ ডিভাইড বাই 2 মাইনাস 4 ইকুয়াল টু 0। মানে আরো একাধিক নিয়মে করা যেতে পারে, আমার মাথায় আপাতত এটাই আসছে আর কি। 2 2 কাটা, এখানে পি প্লাস 8 3 প্লাস কিউ ডিভাইড বাই 2 মাইনাস 4 ইকুয়াল টু 0। 2 দিয়ে গুণ করলে 2p প্লাস 16 প্লাস 3 প্লাস কিউ মাইনাস 8 ইকুয়াল টু 0। তো এর মধ্যে পি এর ভ্যালু আমরা বসাতে পারি, 2 ইন্টু পি এর ভ্যালু হচ্ছে 2q প্লাস 2, 16 3 19, 19 থেকে 18 গেলে কত, 8 গেলে কত 11, প্লাস হচ্ছে কিউ ইকুয়াল টু 0। 4q প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 11 প্লাস কিউ ইকুয়াল টু 0। 4q আর কত আসে 5q, আর এখানে -15 আসে, সো কিউ এর ভ্যালু কত -3। এবার কিউ এর ভ্যালু যদি এখানে বসাই, পি এর ভ্যালু পাওয়া যাবে না? অথবা আরেকটা কাজ করা যায়, যে সেটা হচ্ছে যেটা একবারে হয়ে যাবে, সেটা হচ্ছে হলো যে এখন মাথায় আসছে, সিডি রেখার সমীকরণ দেওয়া আছে না, 4 নম্বর রেখার সমীকরণ কি এবি না? তো এবি হচ্ছে এবি দিয়ে যায় 3 বসাবো, তাহলে এই রেখা পেয়ে যাবো, আর এটা সমাধান করে ডি পাবো। তো এ জানি ডি জানি, তাহলে এবার কি ডি বের করা যাবে না মধ্যবিন্দু দিয়ে, x1 প্লাস এ ডিভাইড বাই 2 ডি এর বুঝছি, ওইভাবে করা যায়। এটা লেখো আর ওটা বাসায় গিয়ে করিও। তোমার কাজ জমায় রাখিও না, এই যে এগুলা কিন্তু তোমাদের কাজ করার কথা ছিল। এটা যদি আগের গুলা বাকি থাকে, তাহলে কি আগের গুলা পরে করবা, মানে আমি তোমাকে দিচ্ছি এটা পর্যন্ত, তাহলে আগে এটা শেষ করবা, তাহলে পিছিয়ে পিছিয়ে যাবে। আর আগের গুলো বাকি থাকবে কেন? তোমাদের তো স্টুডেন্ট, তোমাদের কাজ কি? তোমাদের কাজ তো হচ্ছে
পড়াশোনা করে।